বাঙালিরা পুরীতে কত কারণে যায়। কখনো যায় জগন্নাথ ধামে পুজো দিতে, কখনো পরিবারের সাথে একটু সময় সমুদ্রের ধারে কাটাতে, কখনো বা স্বর্গদ্বারের মহা শ্মশান তীর্থ দেখতে, কখনো যায় ভক্তিবাদী শ্রী চৈতন্যদেবের সেবা করতে। একদল আছে খাওয়া দাওয়া ঘুম আর শপিং এই নিয়েই ব্যস্ত। তা আজকের ব্লগটা কিন্তু সেরকমই। আমরা প্রথম যেদিন পুরী পৌঁছলাম সেদিন আমরা দুপুরে কোথায় লাঞ্চ করলাম, আর লাঞ্চ করবার পর লম্বা একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যের সময় পুরী মার্কেটে ঘুরে বেড়ানোর গল্প নিয়েই আজকের এপিসোড। হোটেল সিহক অ্যান্ড হোটেল নিউ হরাইজনের মাঝে গোচিকার হাউস, তার একতলাতেই বাঙালি সাধে আহ্লাদে বলে রেস্টুরেন্টে আজকে আমরা গেছিলাম। রেস্টুরেন্টটা খুবই পপুলার। আমরা ৩টে নাগাদ গিয়েও এরকম ভিড় পেয়েছি। আমরা অর্ডার দিয়ে বসে থাকার পরও লোকজন আসছে। ইন্টিরিয়ারটাও ভীষণ সুন্দর। আমরা চটপট গিয়েই আর কি অর্ডার দিয়ে দিলাম, কারণ সমুদ্রে দাপাদাপি করার পর প্রচণ্ড ঘুম পাচ্ছে। মেনুটা আমরা দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা চাইলে পজ করে কিন্তু মেনুটা দেখে নিতে পারো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করার রিকোয়েস্ট রাখবো। এই চ্যানেলে ট্রাভেল, কুকিং, লাইফস্টাইল এবং অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা শেয়ার করি। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখার রিকোয়েস্ট রাখলাম, আর ভালো লাগলে একটা লাইক করতে রিকোয়েস্ট করব। ওদের প্রিপারেশন টাইমে আমি আর মেয়ে পাশাপাশি বসে খুনসুটি করছিলাম, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। আমরা অ্যালাকাট অর্ডার করেছিলাম, ভাতের সাথে ছিল কচু পাতা বাটা চিংড়ি, অপূর্ব টেস্ট, আর মাটন কষা ভীষণ ভালো, পিসগুলো সাইজও খুব ভালো। কচু চিংড়ি দিয়েছে, দারুণ ভালো, ভীষণ ভালো। আমাকে মাটনটা একটু ভালো, মাটন পিসও ভালো। আমাদের প্রাইস 842। আমরা কচু পাতা ভাপা চিংড়ি ওটা বললো ওদের সিগনেচার ডিশ, এবং ওইটা দিয়ে তো আমি পুরো ভাত খেয়েছি। আমি আর এক্সট্রা মাটনও নিইনি। মনোজিৎ কচু পাতা চিংড়ি খেয়েছে, মাটনও খেয়েছে। মনোজিতের ভার্সন হচ্ছে কলকাতা বা হাওড়াতে যে রেওয়াজি খাসিটা পাওয়া যায় তার যে মানে ফ্লেভার, সেইটা এখানে নেই, তবে মাটনটা ভালো রান্না হয়েছে। আমার মেয়ে আমার মাটন রান্নাতে ও একটু বেশি বায়াস, বিকজ আমি একটু চিনি দিই, যেটা হয় না বাঙালির একটু ঝোল, আলু দিয়ে ঝোল দিয়ে মাটন একটু বেশ রসিয়ে কষিয়ে করা, সেইটা আমি করি, যে কারণে ওর ওইটা মানে ছোটো থেকে খাচ্ছে ওটা ব্যাপার। কিন্তু মাটনটা খারাপ ছিল না, ভালো ছিল, শুধু একটু চিনির অভাব, আলুর অভাব, এটাই বলবো, আলু নেই। আর গ্রেভিটা মোটামুটি খারাপ। আমি একটু মাটনও টেস্ট করলাম, জাস্ট একটুই টেস্ট করবার জন্য, তোমাদের বলার জন্য টেস্ট করেছি, মাটন ভালো ছিল। বাঙালির স্বাদে আহ্লাদে হাইলি রেকমেন্ডেড, সুপার হিট। এরপর হোটেলে পৌঁছে ঘুম, আর যখন উঠলাম পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। এই যা মামা, ওইখানে হেঁটে হেঁটে আসতে পারছি তোর ছবি নিতাম। দূরে গিয়ে তুই হেঁটে হেঁটে আসছিস। আমাদের চোখ থেকে ঘুম কাটছে না, আমি তো একটু উঠতে চাইছি। যাই হোক, তারপর আমরা সবাই সি বিচ লাইন দিয়ে একদম হেঁটে হেঁটে গেলাম সরকার। পুরীতে
এখন প্রচুর মানে স্মার্ট টয়লেট হয়েছে, পে অ্যান্ড ইউজ, মানে এটা অনেক উন্নত। পুরী আরও অনেক বিউটিফিকেশন হয়েছে, সেগুলো সব ধীরে ধীরে দেখাচ্ছি। হ্যাঁ, তুমি যাও। পুরীতে অনেক আসল নকল গাঙ্গুরাম নৃসিংহ রয়েছে। আমরা ওটা বলতে পারবো না কোনটা কিরাম, কিন্তু এই স্বর্গদ্বারের সামনে এই গাঙ্গুরাম সুইটস থেকে প্রতিবার ঘিয়ে ভাজা গজা নিয়ে ভীষণ স্যাটিসফাইড হই। স্বর্গদ্বারের গাঙ্গুরাম সুইটস থেকে এটা নিয়েছি ছানার মুরগি। পুরীর খাজা গজা অনেক কিছুর ছানা পোড়া সব অনেক কিছু খাই, কিন্তু ছানার মুরগি এটা একটা অপূর্ব টেস্টি খাবার। এটা না একদম রসটা ড্রাই টাইপের থাকে, ভীষণ সুন্দর খেতে। কখনো খেয়ে মানে ট্রাই করো, আই হোপ ভালো লাগবে। আর তোমরা যারা আগে খেয়েছো প্লিজ জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ছোট ছোট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ। স্বর্গদ্বার মার্কেটের যত্রতত্র ছড়িয়ে আছে পুরীর এই সুভিনিয়ার শপের দোকানগুলো। কাঠের নানান রকম খেলনা, ঠাকুরের মূর্তি, পুরীর মন্দিরের রেপ্লিকা, এই সব নিয়ে দোকানগুলোয় কম বেশি একই রকম জিনিস থাকে। আমরাও এরকমই একটা শপে ঢুকেছি, কারণ আমার ঠাকুরের সিংহাসনের জন্য জগন্নাথের ছবি কেনার আছে। তাছাড়া আমার মেয়ের কয়েকটা সুভিনিয়ার ওর বন্ধুদের জন্য কালেক্ট করার আছে। সেই সুবাদে এই যে কাঠের খেলনাগুলো দেখছি, কী যে ভালো লাগে, আর পুরনো ছোটোবেলার স্মৃতিটাকে উস্কে দেয়। যারা ঘর সাজাতে ভালোবাসো তারা কিন্তু এখান থেকে অনেক ছোট ছোট জিনিস কালেক্ট করতে পারো। দরাদরি করবে, 4-5টা দোকান অবশ্যই ঘুরে দেখো, কারণ আমরা যে সুভিনিয়ার কিনেছিলাম সেটা পাশের দোকানে পরের দিন দেখলাম মানে 1/3 প্রাইসে বিক্রি হচ্ছে। কারণ বেশি পয়সা দিয়ে জিনিস কিনতে আমার গা করকর করে, কিন্তু মেয়ে থাকলে ওই দরাদরিও করা যায় না। দোকানদাররাও খুব মাইন্ড রিড করতে পারে, ওরাও সেই সময় কমাতে চায় না। যাই হোক, আমরা এবার তো ঠকেই গেছি, কিন্তু তোমরা সব সময় কিন্তু ভালোভাবে দর করো, তারপরেই কিনো। শপিংয়ের ফাঁকে একটু খেয়ে নিলাম কর্ন চাট, ভালো ছিল। পুরীতে যাব আর শাড়ির মার্কেট ঘুরবো না, এটা হয়? তাই ঢুকে পড়লাম শাড়ির মার্কেটে শাড়ি দেখতে। এই শাড়িটার প্রাইস 1,500 টাকা ডিসকাউন্ট দিয়ে। এইটা পিওর কটন, এটা ফ্যাব্রিকটা অনেক ভালো, এটা কাপড়টা, হ্যাঁ দামটাও সেরকম। এটা কত হ্যাঁ, এগুলো তো হ্যান্ডলুমের শাড়ি, বাড়ির জন্য নেবো তো। এটা হচ্ছে ব্লাউজ পিস, তাই তো? এই শাড়িটা এটা হচ্ছে ৩৩০০ টাকা আফটার আঁচলের। আমার বক্তব্য শেষটা কি বাঁধা থাকে আপনাদের? না, ওটা বাঁধিয়ে নিতে হয়। আঁচলে শেষে টাসেল বাঁধা থাকবে কিনা এটাই আমার কোয়ারি। না, অনেকে ওই বেঁধে বাঁধানো, ওটা হয় না, এতে হয়। আচ্ছা, আমি আরও অনেক রকম শাড়ি দেখলাম, কিন্তু আমি যেটা চাইছিলাম কোটপাত শাড়ি, সেটা কিন্তু এই মার্কেটে নেই। এগুলো সম্বলপুরি শাড়ি, অ্যারাউন্ড প্রাইসটা ওই 2200 থেকে 2800 মধ্যেই আমি দেখছি। এইটা হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা, জাস্ট এই মেরিন ড্রাইভ রোড, আর এই হচ্ছে বিচ, একদম দুর্দান্ত
হোটেলের রুফটপে একটা বার্গাম রেস্টুরেন্ট আছে, সেখানে আজকে রাতে আমরা ডিনার করব। সেই ডিনারের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব আমাদের এই চ্যানেলে। তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন।